আশা রাখি সবাই ভালো আছেন। আজকের আমাদের উইকলি হচ্ছে সপ্তাহের বন্ধের দিন আর কি। সো আমরা মার্কেট যেহেতু বন্ধ আছে, আমরা চেষ্টা করব আগামীকাল মার্কেট কি হতে পারে, মার্কেট কি আসলে ছেড়ে যেতে পারে নাকি বাই যেতে পারে, সেই অ্যানালাইসিসটা আমরা বের করব এবং আমরা এটা নিয়ে সামান্য একটু ডিসকাস করব। সো আমরা এখন বর্তমানে আছি হচ্ছে উইকলি টাইম ফ্রেমে যদি আমরা দেখতে পাই, যেহেতু আমরা এমএসএনআর দিয়ে অ্যানালাইসিস করে থাকি মার্কেট, সেক্ষেত্রে আমরা অ্যানালাইসিসটা অবশ্যই এমএসএনআর দিয়ে করব। সো এটা হচ্ছে আমাদের একটা উইকলি হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স, যেটা ক্লাসিক্যাল আমরা এ বলে থাকি। সো এটা হচ্ছে আমাদের লেভেল। এই লেভেলে আমরা গত সপ্তাহে অলরেডি একটা রিজেকশন পেয়েছি। ওকে, সো আমরা একটা রিজেকশন পেয়েছি। অবশ্যই আমাদের যেহেতু রিজেকশন পেয়েছি, আমাদের ডেইলি একটা ব্রেকআউটের দরকার। আর সাধারণত যারা ডাইরেকশন বুঝেন তাদের জন্য বলা হয়, যদি আমরা উইকলিতে যদি রিজেকশন পাই, অবশ্যই আমাদের ডেইলি একটা ব্রেকআউট করা লাগবে। ওকে, অলরেডি আমরা রিজেকশন একটা পেয়ে গেছি, সেক্ষেত্রে আমরা ডেইলিতে দেখবো আসলে এখানে আমাদের রিজেকশন হয়েছে কিনা। সো আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে গেলাম। ডেইলি টাইম ফ্রেমে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট যেটা আমাদের উইকলি রিজেকশন হয়, সেটা হচ্ছে এটা। তো এটা আমরা একটু মার্ক করে দিই। ওকে, এটা হচ্ছে আমাদের ডেইলি একটা রিজেকশন। তো আমরা বলেছিলাম ওখানে হচ্ছে আমাদের আমাদের ব্রেকআউট দরকার। এই ক্যান্ডেল থেকে আমরা একটা ব্রেকআউট খুঁজবো হচ্ছে এই জায়গায়। ওকে, তো আমরা যদি ডেইলি টাইম ফ্রেমের মধ্যে যদি ব্রেকআউটটা যদি আমাদের হয়, সেক্ষেত্রে আমাদের এই লেভেলটা ব্রেকআউট হতে হবে। ওকে, ক্লাসিক্যাল যেটা আমাদের বি লেভেল আছে ডেইলিতে, সেটা আমাদের ব্রেকআউট করা লাগবে। আদারওয়াইজ আমাদের ডাইরেকশন সম্পূর্ণ হবে না। আমাদের অলরেডি ডাইরেকশন আছে বাইয়ে, তো সেল হওয়ার জন্য অবশ্যই আমাদের এই লাইনটা ব্রেকআউট করতে হবে, যেটা আমাদের ক্লাসিক্যাল বি লেভেল। সেটা 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 যদি ব্রেকআউট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা লং একটা সেলের জন্য রেডি হব আর কি। তো এখন আমরা যদি ডেইলি ডাইরেকশনের দিকে যদি আমরা ফোকাস করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা অলরেডি ডেইলি ডাইরেকশনের মধ্যে এখানে একটা রিজেকশন হয়েছে, এখানে একটা রিজেকশন হয়েছে, যদি এটাকে আমরা সিসি বলে থাকি। এনিওয়ে, যদি আমাদের এটা ফার্স্ট টাচ হয়ে থাকে মার্কেটের মধ্যে, ফার্স্ট টাচ যেটা রিজেকশন ডেইলি, সো আমাদের ডেইলি রিজেকশন যদি এখানে হয়, ডেইলি রিজেকশন ডেইলি, সেক্ষেত্রে আমাদের ফোর আওয়ার টাইম ফ্রেমের মধ্যে একটা ব্রেকআউট লাগবে। সো আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে যদি যাই, সেক্ষেত্রে আমরা এখানে একটা ব্রেকআউট দেখতে পাই, যেটা হচ্ছে আমাদের এখানে। তো আমরা ডেইলি টাইম ফ্রেমের মধ্যে অলরেডি সেলিং পেয়েছি ডাইরেকশন। সো আমরা এখান থেকে অলমোস্ট অনেকে এখান থেকে সেল করছি, এবং যদি আমরা লং পর্যন্ত সেল করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই লাইনটা অবশ্যই ব্রেকআউট করা লাগবে, যেহেতু আমাদের উইকলি টাইম ফ্রেমের মধ্যে এটা রিজেকশন হয়েছে। ওকে, নেক্সট সোমবারে মার্কেট যদি ওপেন হয়, সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে মার্কেট যেটা হতে পারে, যেহেতু মার্কেট এই জায়গায় আমাদের ক্লোজ করছে, মার্কেট ওপেন হয়ে হয়তো এখানে আমাদের যেটা ওসিএল গ্যাপ লেভেল আছে, সেখান থেকে হয়তো রিজেকশনকে মার্কেট ফল করতে পারে। ওকে, মার্কেট ফল করতে পারে, অথবা এই লেভেলটা যদি আমাদের ব্রেকআউট করে, সেক্ষেত্রে আমাদের এখানে কিএম লেভেল আছে, এই কিএম লেভেলটা হয়তো টাচ করে মার্কেট এগেন ফল করতে পারে। আমরা দুইটা লেভেল এখানে মার্ক করবো, একটা হচ্ছে আমাদের ওসিএল গ্যাপ লেভেল যেটা আছে সেটা, আর একটা হচ্ছে আমাদের কিএম। ওকে, সো মার্কেট কিএম থেকেও মার্কেট ফল করার সম্ভাবনা আছে যদি এটা যদি ব্রেকআউট করে। ওকে, সো আমরা যদি এখান থেকে এন্ট্রি নিই, সেক্ষেত্রে আমরা এতটুকু পর্যন্ত আমরা হোল্ড করব। যদি এটা ব্রেকআউট করে, সেক্ষেত্রে আমরা সেকেন্ড এটা পর্যন্ত হোল্ড করব। আমাদের লাস্ট যেটা হচ্ছে টিপি, সেটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল বি লেভেল পর্যন্ত হবে। ওকে,
তো এটা যদি ব্রেকআউট করে, ক্লাসিক্যাল বি লেভেল তো একসাথে সে ব্রেকআউট করে ফেলবে না, হয়তো ব্রেকআউট করতে পারে না করতে পারে। যদি ব্রেকআউট করতে না পারে এখান থেকে হয়তো রিজেকশন খেয়ে এতটুকু পর্যন্ত মার্কেট যেতে পারে, 4200 পর্যন্ত। আবার 4200 থেকে যদি মার্কেট আবার ফল করে তাহলে এটা ক্লাসিক্যাল বি লেভেলটা মানে ডেইলি ফ্রেশ লেভেল সেটা ব্রেকআউট করে দিবে আশা রাখি। ওকে, এই হচ্ছে এই উইকের জন্য প্রধান অ্যানালাইসিস। তো যারা এন্ট্রি নেবেন, ঠিক আছে, এন্ট্রি নেওয়ার সময় অবশ্যই আপনারা কনফার্মেশন এন্ট্রিগুলো নেবেন। আর যারা স্মল ট্রেডার মানে ছোট অ্যামাউন্ট দিয়ে ট্রেড করেন তারা অবশ্যই সাবধানতার সাথে ট্রেড করবেন, যেহেতু ডিসেম্বর মাস, এই মাসে অনেক বড় বড় ট্রেডাররা আসলে ট্রেড থেকে বিরত নেন, সেক্ষেত্রে মার্কেট বেশি ম্যানিপুলেট করতে পারে। সো সাবধানের সাথে আপনারা অবশ্যই ট্রেড করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আমাদের নতুন একটা ভিডিও আসবে, যেটা হচ্ছে আমাদের এমএসএলআর এর সেকেন্ড পার্ট, আমাদের ফ্রেশ এবং আনফ্রেশ লেভেল নিয়ে ওটাতে আলোচনা করা হবে। সো এই পর্যন্ত ভালো থাকবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল তো অবশ্যই জয়েন হয়ে নেবেন, কারণ ওখানে অলরেডি 2টা পিডিএফ অলরেডি আপলোড করা হয়েছে। আর ওখানে তেমন এই ডিসেম্বর মাসে সিগন্যাল প্রদান করা হবে না, হয়তো আপনার উইকলি 2 থেকে 3টা 4টা এরকম হয়তো সিগন্যাল পাবেন, এর চেয়ে বেশি পাবেন না, যেহেতু মার্কেটের কন্ডিশন তেমন ভালো না, সেক্ষেত্রে সিগন্যালগুলো প্রদান করা হবে না। সো আমাদের নেক্সট জার্নিটা হবে একদম জানুয়ারি থেকে। যদি আমাদের সাথে থাকতে চান অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হয়ে নেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কারণে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।